রোজ রোজ একঘেয়েমি রুটি পরোটা খেতে বিরক্ত লাগলে মাত্র 5 মিনিট সময় নিয়ে তৈরি করে ফেলুন এইরকম দারুণ লোভনীয় স্বাস্থ্যকর নাস্তা। স্কুল অফিসে টিফিন কিংবা ব্রেকফাস্টে হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে বানিয়ে ফেলুন। বেশি উপকরণও লাগবে না, আলু ও আটা দিয়ে তৈরি করে ফেলতে পারেন এইরকম দারুণ একটি নাস্তা। আসুন দেখে নিন আজকের সহজ এবং লোভনীয় নাস্তার সহজ রেসিপিটি। নাস্তাগুলো বানাতে প্রথমেই লাগবে দেখুন আলু, আর আলুগুলোকে এইরকম একটু সরু সরু করে প্রথমে কেটে নিয়েছি। একেবারে সরু করবেন না, একেবারে সরু করলে কিন্তু আবার আলুগুলো ঘেটে যাবে। কোনো গ্রেটার ছাড়া এইরকম বটি কিংবা ছুরি দিয়ে একটু বড় করে একটু মোটা করে কেটে নেবেন। যেমন সাধারণত আলু ভাজা কাটে তেমনি আলু ভাজার মতন আলুগুলোকে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে ফোড়ন। তারপরে দেবো দুটো শুকনো লঙ্কা। জিরে এবং শুকনো লঙ্কাগুলোকে একটু ভাজা ভাজা করে নিই। তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আবারও আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রেখেছি। আলুগুলোকে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর তার আগে শুকনো লঙ্কাগুলো তুলে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, ফ্লেভারটা চলে এসছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি। নুন ও হলুদ দিয়ে আবার আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাতে আলুগুলো দেখবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবং গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। একটু হাতের মধ্যে নিয়ে চেক করে নেবেন যে আলুগুলো খুব সুন্দরভাবে বয়েল হয়েছে কিনা। ভালোভাবে যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আলুগুলোকে এই পর্যায়ে তুলে নেবেন। যদি এটা নিরামিষে বানাতে চান তাহলে আলুগুলোকে এই পর্যায়ে তুলে নিতে হবে। আর যদি মনে হয় একটু পেঁয়াজ দিয়ে বানাবেন তাহলে এই পর্যায়ে একটু পেঁয়াজ অ্যাড করবেন। অনেকেই পেঁয়াজ খায় না, নিরামিষ পছন্দ করে। তারা যদি নিরামিষেই নাস্তাটা বানাতে চায় তাহলে শুধু পেঁয়াজটুকু স্কিপ করবেন। বাদবাকি সমস্ত উপকরণ দিয়ে এবং যেমনভাবে বানাচ্ছি তেমন করে বানিয়ে ফেলবেন। দুই পদ্ধতিতে বানানো দেখিয়ে দিচ্ছি। যারা পেঁয়াজ দিয়ে খাবে তাদের জন্য এরকম পেঁয়াজটা এই পর্যায়ে মেশাবেন, আর যারা পেঁয়াজটা ছাড়া বানাতে চান তাহলে সেই পর্যায়ে আলু ভাজাগুলোকে তুলে নেবেন। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটি বড় মিক্সিং বলে প্রথমেই নিয়ে নিচ্ছি আটা। এখানে একেবারে গমের আটা আছে। গমের আটা ছাড়া আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন, তবে গমের আটা দিয়ে বানালে এটা খুবই স্বাস্থ্যকর হবে। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে প্রথমে আটার সঙ্গে মিশিয়ে তারপরে অল্প একটু দেখুন কালো জিরে অ্যাড করছি। কালো জিরে দিয়ে আবার একটুক্ষণ ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এখানে কোনো রকম কিন্তু তেল অ্যাড করবেন না। তেল ছাড়া শুধু শুকনো আটার সঙ্গে এরকম কালো জিরে এবং লবণটাকে মিশিয়ে নিই। তারপরে নর্মাল জল দিয়ে মেখে একটা ব্যাটার তৈরি করতে হবে। অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর জলটা যখন অ্যাড করবেন তখন অল্প অল্প করে দিয়েই মাখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা জল লাগবে। একসঙ্গে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটার পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প করে জল দেবেন আর একটু গুলিয়ে নেবেন, তাহলে বুঝতে পেরে যাবেন যে ব্যাটারটা কেমন। যদি ঘন থাকে মনে হচ্ছে তাহলে একটু জল দেবেন, যদি মনে হয় ঠিকঠাক হয়ে গেছে তাহলে এর সঙ্গে ভেজে নেওয়া আলু ভাজাগুলোকে মিশিয়ে নেবেন। একই রকম নাস্তা না খেয়ে মাঝে মাঝে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আলু ভাজা দিয়ে পরোটা কিংবা রুটি না খেয়ে এইভাবে ব্যাটারের মধ্যে আলু ভাজা মিশিয়ে তারপরে এই রকম নাস্তাগুলো বন্ধুরা বাড়িতে একবার তৈরি করে দেখুন। একেবারে তুলোর মতো নরম হয়, খেতেও দেখবেন দারুণ লাগবে। স্কুল অফিসের টিফিন কিংবা ব্রেকফাস্টে দেখবেন দারুণ জমে যাবে। এখন দেখুন আলু ভাজাগুলোকে দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নেব। তারপরে সবশেষে মিশিয়ে নেব অল্প একটু সোডা। এই সামান্য অল্প একটু সোডা কিন্তু এখানে মেশাতেই হবে। অল্প একটু সোডা মেশানোর কারণে এটা খুবই ফুলকো নরম তুলতুলে হবে আর অসংখ্য ছিদ্র এবং জালিদার হবে। তার জন্য এখানে অল্প একটু সোডা অবশ্যই বন্ধুরা মেশাবেন। প্রায় একটি চা চামচের 3/1 মেশালেই হবে। সোডাটা মিশিয়ে আবার একটুক্ষণ ফেটিয়ে নিলাম। এখন নাস্তাগুলোকে তৈরি করে নেব। আর নাস্তাগুলো বানাতে বেশি সময়ও লাগবে না। আর দেখুন মাত্র 5 মিনিটেই কিন্তু পুরো নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন। কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম। তেল মোটামুটি একটু গরম হয়ে আসলে তারপরে 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা একেবারে মাঝারি থেকে কমের মধ্যে রেখে 2 হাতা ব্যাটার দিয়ে একটু গোল এরকম শেপে রুটি বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু বেশি পাতলা করবেন না, বেশি ছড়াবেন না কড়াইতে, একটু পুরু রাখবেন, তাহলে বেশ ফুলকো নরম তুলতুলে হবে। একটি ঢাকনি দিয়ে ঢেকে দেবেন, যাতে একটা সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। উপরটা দেখবেন এইরকম ছিদ্র ছিদ্র হতে শুরু হবে। এইরকম অসংখ্য ছিদ্র এবং জালিদার হবে। আর উপরটা দেখবেন একটু ড্রাই হতেও শুরু করবে। যখন উপরটা ড্রাই হয়ে আসবে তখন কিন্তু অপর সাইডটাকে উল্টাবেন, তার আগে কিন্তু উল্টাতে যাবেন না। দেখুন বন্ধুরা উপরটা বেশ সুন্দর ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আর এইরকম দেখুন ওপরটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে, একটু ড্রাই হয়ে গেছে। এখন অপর সাইডটাকে উল্টে দিচ্ছি।
ঠিক একইভাবে এই সাইডটা হওয়া পর্যন্ত একটুক্ষণ অপেক্ষা করব। একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ভেতর থেকে খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। তারপরে গ্যাসের আঁচটা মাঝে থেকে কমের মধ্যে রেখে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলে রেডি হয়ে যাবে দারুণ লোভনীয় একটি হেলদি নাস্তা। ঠিক একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে নিচ্ছি। আর নাস্তাগুলো তৈরি করে নেওয়ার আগে 1 চামচ তেল কড়াইতে স্প্রেড করে দেবেন। 1 চামচ তেলের মধ্যে দেখবেন নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। তেলও বেশি লাগবে না আর সময়ও বেশি লাগবে না, কম সময়ের মধ্যে তৈরি হবে দারুণ লোভনীয় একটি হেলদি নাস্তা। একঘেয়েমি নাস্তা না খেয়ে একই রকম রুটি পরোটা রোজ রোজ না বানিয়ে এইরকম যদি একটু নতুন কিছু বানিয়ে নেওয়া যায় একই উপকরণ দিয়ে, তাহলে দেখবেন দেখতেও যেমন সুন্দর লাগে আর খেতেও ভালো লাগবে। বাচ্চারা টিফিন খেতে অনেক সময় পছন্দ করে না, কিন্তু আলু ভাজা পরোটা কিংবা আলু ভাজা রুটি না দিয়ে এইরকম আলু ভাজার সঙ্গে আটা মিশিয়ে যদি এইরকম একটি হেলদি নাস্তা তৈরি করে নেওয়া যায়, তারা দেখবে খুবই আনন্দ করে খাবে। তাই অবশ্যই বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে। দেখুন দুইটা সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর এগুলো খাওয়ার জন্য অল্প একটু অরিগ্যানো এবং অল্প একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে, আরও টেস্টটা বহু গুণে বেড়ে যাবে। শুধুও খাওয়া যায়, তবে একটু অরিগ্যানো এবং একটু টমেটো কেচাপ দিলে এর টেস্ট এবং সেন্ট দেখবেন আরও দুর্দান্ত বাড়বে। আর কত সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন বন্ধুরা, যেমন অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার হয়েছে আর তেমনি তুলোর মতো একেবারে নরম স্পঞ্জি এবং খুবই টেস্টি দারুণ একটি হেলদি নাস্তার রেসিপি আজকে শেয়ার করলাম। একটু অরিগ্যানো এবং একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর লাগবে আর তেমনি খেতেও দারুণ লাগবে। আর আজকের এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। একেবারে ইউনিক ভিন্ন স্বাদের এই লোভনীয় স্বাস্থ্যকর নাস্তার রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।